এক ভিন্ন যুদ্ধ। মিসাইলের যুদ্ধ নয়, ট্যাঙ্কের যুদ্ধ নয়, এটা ডিজিটাল যুদ্ধ। আকাশে নয়, সমুদ্রে নয়, চুপচাপ ছায়ার ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। মোসাদ বনাম ইরান, যে যুদ্ধ দেখা যায় না কিন্তু ঠিকই রক্ত গরম করে দেয় পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর। ইরান আবার প্রমাণ করলো শক্তি শুধু দেখানো নয়, প্রয়োগও করা যায়। মধ্যপ্রাচ্যের আকাশে আবার আগুন জ্বলে ওঠে। ইরান বলল, আমরা এখনো বেঁচে আছি, আরো শক্তিশালী হয়ে। ইরান এক ভিন্ন যুদ্ধ। মিসাইলের যুদ্ধ নয়, ট্যাঙ্কের যুদ্ধ নয়, এটা ডিজিটাল যুদ্ধ। ইরান এবং ইসরায়েলের মধ্যে জুনের 12 দিনের সংঘাতে সাইবার আকাশে যে লড়াই হয়েছে তা আজকে আমাদের সামনে নতুনভাবে উন্মোচিত হচ্ছে। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের প্রধান ইওসি কারাদি জানিয়েছেন, জুনের যুদ্ধে ইরানের সাইবার হামলার পরিসর এতটাই বিস্তৃত ছিল যে তা প্রতিটি ইসরায়েলি নাগরিককে টার্গেট করতে পারত। তিনি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাইবার উইক 2025 সম্মেলনে বলেন, ইরান যুদ্ধের সময় 1200টি আলাদা তথ্য অভিযান চালায়। এসব ছিল টেক্সট মেসেজ, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রতিটি একসাথে হাজার হাজার ইসরায়েলিকে লক্ষ্য করত। কারাদির ভাষায়, ইরান ইসরায়েলে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে এবং শুধু একবার নয়। তিনি আরও জানান, ইরানি হ্যাকাররা পার্কিং ক্যামেরা এবং সড়কের অন্যান্য ক্যামেরায় ঢুকে পড়েছিল। লক্ষ্য ছিল ইসরায়েলি ভিআইপিদের অবস্থান ট্র্যাক করা, তাদের ক্ষতি করার জন্য অপারেশন তৈরি করা। ইরান ইসরায়েল সাইবার যুদ্ধের পুরো চিত্র এখনও প্রকাশ পায়নি। উভয় দেশই দাবি করেছে তারা সাইবার অঙ্গনে বড় সাফল্য পেয়েছে। কারাদি বলেন, যখন ওয়েইজম্যান ইনস্টিটিউটে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, হামলাটা সেখানে শুরু হয়নি। তার কিছুক্ষণ আগে ফ্যাকাল্টি সদস্যদের কাছে হুমকি ইমেল পাঠানো হয়েছিল। একই সময়ে তারা বিল্ডিংয়ের রাস্তার ক্যামেরা নিয়ন্ত্রণ করেছিল, যে ক্যামেরা ঠিক সেই নতুন বোমা বর্ষিত স্থাপনাটিকে দেখছিল। ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স ইসরায়েলের সবচেয়ে সম্মানিত গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স সব ক্ষেত্রেই অগ্রগামী ভূমিকা রয়েছে তাদের। কারাদি বলেন, এছাড়াও তারা ফাঁস করা তথ্য প্রকাশ করেছে, লক্ষ্য ভয় গভীর করা। কারাদি আরেকটি উদাহরণ দেন, ইয়ম কিপুরে শামির মেডিকেল সেন্টারের ওপর সাইবার হামলা থামানো হয়েছিল। শুরুতে মনে হচ্ছিল এটা ক্লাসিক র্যানসামওয়্যার। চীনের একটি র্যানসামওয়্যার গ্রুপ দাবি করেছিল তারা সংবেদনশীল তথ্য চুরি করেছে, কিন্তু কিছুক্ষণ পরে মুক্তিপণের দাবি গায়েব হয়ে যায়, কারণ দেখা গেল আসল অভিনেতা ইরান। তারা এই গ্রুপকে সামনের মুখ হিসেবে ব্যবহার করেছিল। কারাদি দাবি করেন, ইসরায়েলি প্রতিরক্ষা বিস্তৃত ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছিল, তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। সম্মেলনে উপস্থিত এক মার্কিন সাইবার নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরান যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সাইবার হুমকি। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া সবই বড় হুমকি, কিন্তু চীন সবচেয়ে বড়। তিনি বলেন, চীন সাইবার অস্ত্র ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে ভবিষ্যৎ সংঘাতে সামাজিক বিশৃঙ্খলার মুখোমুখি করার চেষ্টা করছে। বিষয়টা এখানেই গুরুত্বপূর্ণ, ইরান শুধু ক্ষেপণাস্ত্র শক্তি নয়, ইরান আজ সাইবার শক্তিও। ইসরায়েল তা নিয়ে স্পষ্টভাবেই উদ্বিগ্ন। আর আধুনিক বিশ্বে যে দেশ সাইবার অঙ্গনে শক্তিশালী, তার হাতেই থাকে নতুন যুগের যুদ্ধের চাবিকাঠি। আকাশে নয়, সমুদ্রে নয়, চুপচাপ ছায়ার ভেতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। মোসাদ বনাম ইরান, যে যুদ্ধ দেখা যায় না কিন্তু ঠিকই রক্ত গরম করে দেয় পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর। গোয়েন্দা দুনিয়ায় সত্য সবসময় সন্দেহের সঙ্গে আসে। কোনো কিছুই পরিষ্কার নয়, কোনো কিছুই শেষ নয়। গল্পগুলো ভেসে ওঠে অর্ধেক সত্য, অর্ধেক রহস্য হয়ে, কখনো বীরত্বে সাজানো, কখনো প্রোপাগান্ডার সেলাইয়ে বোনা। ইসরায়েল ও ইরানের ছায়াযুদ্ধ এমনই। সম্প্রতি তেহরান দাবি করেছে তারা বহুদিনের প্রতীক্ষিত পাল্টা আঘাত হেনেছে। তারা নাকি ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল পরমাণু চক্রে অনুপ্রবেশ করেছে, গোপন নথির বিশাল ভাণ্ডার তুলে এনেছে, যেখানে রয়েছে বিজ্ঞানীদের তালিকা, স্থাপনার মানচিত্র, অভ্যন্তরীণ নথিও আছে। ইরানি টেলিভিশন এই গল্পকে প্রায় কিংবদন্তিতে পরিণত করেছে। একটি ব্যাপারে সন্দেহ নেই, কেউই পুরো ঘটনা বানিয়ে বলছে না। আসল যুদ্ধ বহুদিন ধরে আকাশে নয়, চলছে গোয়েন্দা সংস্থার অন্ধকার করিডোরে, ধীরে, হিসেবে পদ্ধতিতে, কাছ থেকে।
এর আধুনিক ধাপ শুরু হয় 2018 সালে। তখন ইসরায়েলি এজেন্টরা তেহরানের দক্ষিণের একটি গুদামে ঢোকে। সেখানে থেকে গোপন অস্ত্র কর্মসূচির 1 লাখের বেশি নথি চুরি করে আনে। অভিযানটি ছিল অবিশ্বাস্য। তারা সাধারণ ছদ্মবেশে ঢুকেছিল, পাহারাদারদের ফাঁকি দিয়েছিল, সিন্দুক ভর্তি কাগজপত্র নিয়ে তেহরান ছেড়ে অদৃশ্য হয়ে বেরিয়ে আসে। পরে ইসরায়েল এই নথিগুলো প্রদর্শন করে নকশা, মানচিত্র, অস্ত্রের ব্লুপ্রিন্ট। এরপর ইরানের ভেতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে। নাতানজে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এলাকার পাশে আগুন, শিল্প কারখানায় দুর্ঘটনা, সবই কাকতালীয়ভাবে ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে। শুরুতে তেহরান বলেছিল প্রযুক্তিগত ত্রুটি, পরে বাধ্য হয়ে বিদেশি ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দায়ী করে। এভাবেই স্বীকার করে যে ইসরায়েল তাদের ভেতরে গভীর পর্যন্ত ঢুকে গেছে। হঠাৎ 2020 সালের নভেম্বর ইরানের অস্ত্রমুখী কর্মসূচির স্থপতি মোহসেন ফাকরিজাদে নিহত। তেহরানের কাছে এক অভিযান। এটি এত নিখুঁত ছিল, মনে হয়েছিল রোবোটিক কোনো পরিকল্পনা। ইরান পরে জানায় স্যাটেলাইট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। বার্তাটি ছিল কঠিন, বিজ্ঞানীরা যত পাহারা পাক তবুও নিরাপদ নয়। ছায়াযুদ্ধ আরও ভয়ঙ্কর হয়। শুধু গুপ্তচর বৃত্তি নয়, শুরু হয় মিশ্র যুদ্ধ। 2025 সালের মাঝামাঝি এসে গোপন অভিযান সরাসরি শক্তি প্রয়োগের সঙ্গে মিশে যায়। রিপোর্টে বলা হয় ইসরায়েলি এজেন্টরা ড্রোনের যন্ত্রাংশ চোরাই পথে ইরানে পাঠায়, সেখানে গোপন লঞ্চপ্যাড তৈরি করে। সেই মানববিহীন বিমান দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অচল করা হয়, যাতে পরবর্তী বড় হামলা সহজ হয়। এই ঘটনাগুলোই পরিণত হয় 12 দিনের যুদ্ধে। ইরানের প্রতিক্রিয়া ছিল কঠোর। দেশে শুরু করে গোয়েন্দা দমন অভিযান, বাইরে শুরু করে প্রচার যুদ্ধ। তেহরান দাবি করে মোসাদের সঙ্গে যুক্ত বহু অপারেটিভকে আটক করেছে, কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব বিবৃতি কঠোর নিয়ন্ত্রণে প্রচারিত হলেও একটাই বার্তা দেয়, ইরান বুঝে গেছে তাদের ভেতরে ফাঁক রয়েছে আর তারা সেটি বন্ধ করতে মরিয়া। তারপর জুন, ইরান জানায় তারা এবার গোয়েন্দা যুদ্ধ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তাদের সদস্যরা নাকি লাখ লাখ পৃষ্ঠা ইসরায়েলি পরমাণু নথি পেয়েছে। মানচিত্র, নথি, ঠিকানা সবই। গোয়েন্দা যুদ্ধে জয় ঘোষণা করাও এক ধরনের শক্তির প্রদর্শন। ইরানের এই ঘোষণা তাই ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান আবার প্রমাণ করল শক্তি শুধু দেখানো নয়, প্রয়োগও করা যায়। মধ্যপ্রাচ্যের আকাশে আবার আগুন জ্বলে ওঠে। ইরান বলল, আমরা এখনো বেঁচে আছি, আরো শক্তিশালী হয়ে। ইরান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে আবার জানিয়ে দিল, এই অঞ্চলের কোনো সমীকরণই এখন তাদের ছাড়া পূর্ণ হয় না। পশ্চিম এশিয়ার আকাশে গর্জে উঠল ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সঙ্গে জুনের যুদ্ধে ইসরায়েলকে চমকে দেওয়ার পর ইরান এবার সমুদ্রে শক্তি দেখালো। হরমুজ প্রণালী ও ওমান সাগরে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, আর সেখানে ইরানের এই প্রদর্শন বহু দেশের মাথা ব্যথা বাড়িয়েছে। যুদ্ধের মতোই বাস্তব, মহড়ার মতোই প্রস্তুত। ইরান দেখালো তাদের রিয়েল টাইম যুদ্ধ শক্তি। নৌ মহড়ার দ্বিতীয় দিনে ইরান বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইরানের সরকারি টিভি জানালো, দেশের মূল ভূখণ্ড থেকে নিকটবর্তী লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মঞ্চে ইরান শীর্ষে, মাইলের পর মাইল পেরিয়ে লক্ষ্যভেদ। ইরানের ক্ষেপণাস্ত্র যেন বলছে, কেউ ভাববেন না আমরা দুর্বল। IRGC যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে রয়েছে কাদার 110, কাদার 380 এবং ঘাদের, যার পাল্লা 2000 কিলোমিটার। এর সঙ্গে ছিল 303 নামে পরিচিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। টিভি ফুটেজে দেখা গেল নিখুঁত হামলা, বিশ্বকে দেখানো ইরানের আঘাত শুধু উচ্চ শব্দ নয়, তার সঙ্গে ছিল নির্ভুলতা। টিভি ফুটেজে দেখা যায় ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ হয়ে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। একই সময়ে ড্রোনগুলো শত্রুপক্ষের ঘাঁটির মতো স্থাপনায় হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। যুদ্ধ গেলেও বার্তা রয়ে গেছে, ইরান প্রস্তুত যে কোনো মুহূর্তের জন্য। জুনের যুদ্ধের পর এটি ইরানের দ্বিতীয় বড় নৌ মহড়া। অগাস্টে প্রথম মহড়াটি হয়েছিল। এবার IRGC নৌবাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতি দেখিয়েছে। ইরানি সৈন্যরা যেন বলছে, যদি প্রয়োজন হয় বুকের রক্ত দিয়ে রক্ষা করব ভূমি ও সমুদ্র। নাবিকরা যে কোনো সম্ভাব্য হুমকির বিপরীতে তাদের অটল মনোবল ও প্রতিরোধ শক্তি প্রদর্শন করেছে। পশ্চিমা দেশগুলো বলছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র আর বিশ্বের কপালে দুশ্চিন্তার ভাঁজ। পশ্চিম বলছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনেও ব্যবহৃত হতে পারে। ইরান বলছে, আমরা একা নই, আমাদের সঙ্গে আছে প্রতিবেশীরাও। সৌদি আরব, ইরাক, ওমান ও আজারবাইজান সীমান্ত পেরিয়ে এই মহড়ায় অংশ নেয়।
যদি কেউ ভুল করে দাম দিতে হবে। ইরানের ভাষা আগের মতোই কঠোর। 12 দিনের ইসরায়েল যুদ্ধের পর আইআরজিসি আবারও বড় সেনা মহড়া চালু করেছে। এতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে সতর্ক করা হয়। ইরান জানায় শত্রুর যে কোনো ভুলের জবাব হবে কঠোর। মহড়ায় ইরান ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমুদ্র ও আকাশের হুমকি শনাক্ত করেছে। হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়ে ইরানের সতর্কবার্তা, যে পথ দিয়ে বিশ্বের 20% তেল যায় সেটি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান।